কলেজের হোস্টেলে ছাত্রলীগ নেতারা আমাকে গ্রুপ চোদা দিল। এইচএসসি পরীক্ষার পর ঢাকার এক কলেজে ভর্তি হলাম অনার্সে। ঢাকায় মহিলা হোস্টেলে উঠলাম, কিন্তু লেখাপড়ার অসুবিধা হয় বলে 6 মাস পর এক বড় আপুর সহযোগিতায় কলেজের হোস্টেলে সিট পেলাম। উনি বলে দিয়েছেন মাঝে মধ্যে ছাত্র নেতারা আসবে হোস্টেলে, সতর্ক থাকবে। কিন্তু জানতাম না তার এই ভালো মানুষের আড়ালে মেয়েদের দিয়ে নেতাদের মনোরঞ্জন করেন। সে যাই হোক, হোস্টেলে উঠার কয়েকদিন পরের ঘটনা বলবো। নিশি চলে গেল। সজলের থেকে নিয়ে অনেক টিপল কিছুক্ষণ, গালে কামড় দিল। তারপর আবির এসে ঘাড়ে কামড়িয়ে দুধ টিপালো কিছুক্ষণ, পাছায় থাপ্পড় দিয়ে বলল, রুমের মাঝে যা। তারা তিনজন খাটে বসে পড়ল। আমি রুমের মাঝে গেলে বলল, কাপড় খুল। আমি দাঁড়িয়ে আছি। আবার ধমক দিতেই খুললাম। পায়জামা খোলার পর পেন্টির ভিতর প্যাড দেখে বলল, ইসস, কি হলো এটা? মাগির ত লাল সিগনাল। সজল বলল, ধুর শালি, এদিকে আয়। আমি গেলাম। বলল, প্যান্টের চেনও খুলে ধন বের কর। করলাম। মুখে নে। আমি চুষতে লাগলাম। সজল বলল, দারুণ চোষে। মাগি ত এক্সপার্ট রে। আমি এবার মুখ খুললাম। বললাম, ভাইয়া, আমি আপনাদের শখ পূরণ করব, কিন্তু বিনিময়ে আমাকে নিশির সাথে নেত্রী বানাবেন। যতদিন কলেজে আছি আপনাদের সাথে থাকব। আবির বলল, ঠিক আছে, তোমার পাছাটা দারুণ পছন্দ হইছে, যাও নিলাম। সজল বলল, আগে চোষ। আমি চুষতে লাগলাম। সজল আমার চুল ধরে পুরো ধনটা মুখে চেপে ধরল। গলাতে আটকে আছে। সজল খাটে বসে আছে, আমি ফ্লোরে বসে চুষতেছি। পুরাটা মুখে পুরা 8 ইঞ্চি হবে ধন। অনেক চিৎকারের দিকে নজর না দিয়ে থাপিয়েই যাচ্ছে। আমি কাঁদছি এবার। অনেক থাপাচ্ছে তো থাপাচ্ছেই, আর পাছার ভিতর আগুন ধরে গেছে। 10 মিনিট পর অনেক চুল ধরে টেনে পিঠে শুয়ে কাঁধের মাংসে কামড় বসিয়ে বীর্য ছাড়ল। আমি দৌড়ে বাথরুমে গেলাম। অটোমেটিক হাগু বের হয়ে গেল। ধুয়ে এসে দেখলাম সজল নিশিকে থাপাচ্ছে। অনিক আর আবির বাইরে গেছে সিগারেট আনতে। আমাকে বেরিয়ে আসতে দেখে নিশি সজলকে ঝাটকা মেরে নামিয়ে দিল। উঠে আমাকে বলল, চিত হয়ে শুতে। আমি কথা মতো শুয়ে পড়লাম। আমি চুপ করে রইলাম। নিশি কামড়ে চুষে টিপে আমার দুধগুলা লাল করে ফেলেছে। সজলের বীর্য পড়ার সময় আশায় সজল ধন বের করে আমার মুখের কাছে এসে মুখের মধ্যে বীর্য ঢেলে দিল। আমি কোত করে গিলে নিলাম। 3 জন একে একে বাথরুমে গিয়ে পরিষ্কার হলাম। সজল নিশিকে বলল, তুই আর রিয়া হোস্টেল কন্ট্রোল করবি।